সময় আল্লাহর নবী আপনার রোজা রেখেছিলেন 8 বছর। কয় বছর? 8 বছর। তো আল্লাহর নবী 8ম হিজরিতে গিয়া ফরজ রোজা ছেড়ে দিলেন। কোন কারণে? ইসলাম বিজয়ের জন্য, ইসলাম দ্বীন কায়েমের জন্য ফরজ রোজা ছেড়ে দিয়ে মক্কা বিজয় করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, খেয়াল করে শুনবেন, আল্লাহ রসুল যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, আল্লাহ রসুল হিজরত করে মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় হিজরিতে 2 বছর পর আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় হিজরিতে রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত দিয়ে রোজাকে ফরজ করলেন, রোজা ফরজ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ করে দিলেন, দেওয়ার পর এই দ্বিতীয় হিজরিতেই রমজান মাসের 17ই রমজান, আমরা সকলেই জানি 17ই রমজান, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বললেন যে তোমাকে বদরের যুদ্ধে যেতে হবে। বদরের ময়দানে কুফফার কুরাইশদের সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করে তাদের সাথে ন্যায় এবং অন্যায়ের মোকাবেলা করে ন্যায়টা ছিনিয়ে আনতে হবে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন, হাদিস শরীফের মধ্যে এসেছে এবং বিভিন্ন আল্লাহর নবীর জীবনী এবং ইতিহাস গ্রন্থের মধ্যে এসেছে যে 313 জন, একটু কম বেশি হয়, 317 জন হয়, 15 জন হয়, 14 জন হয়, কিন্তু প্রসিদ্ধ মত অনুযায়ী 313 জন সাহাবীকে নিয়ে, মাত্র 2টি ঘোড়া নিয়ে এবং আল্লাহর নবী 70টি উট নিয়ে সাহাবা کرامদেরকে নিয়ে বদরের প্রান্তরে চলে গেলেন। অপর প্রান্তে কুফারে কুরাইশ আবু জেহেলের নেতৃত্বে 1000 ঘোড়া সহ 1000-এরও বেশি সৈন্যবাহিনী নিয়ে কুফফারদেরকে নিয়ে আবু জেহেল আল্লাহ নবীর সাথে যুদ্ধ করতে আসলো। শুধু তাই নয়, তাদের কাছে ছিলেন তীর এবং ধনুক, শত শত তীর, তাদের কাছে ছিলেন একাধিক তরবারি, তাদের কাছে আরো যুদ্ধের অনেক সরঞ্জাম ছিল। তারা প্রত্যেককেই যুদ্ধের জন্য সুসজ্জিত হয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে তারা যুদ্ধ করতে আসলো। যখন যুদ্ধ শুরু হবে তার পূর্বে 17ই রমজান আল্লাহর নবী জোহরের পরে আসরের আগে, রোজা অবস্থায় জোহরের পরে আসরের আগে প্রথম রমজান, যে দ্বিতীয় হিজরিতে সর্বপ্রথম রমজান রোজা ফরজ হয়েছে, সেই রমজান মাসের 17ই রমজান মাত্র 16টি রোজা রেখে 17টি রোজার বেলায় আল্লাহর নবী যুদ্ধের জন্য যখন প্রস্তুত হলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন এক গ্লাস পানির পেয়ালা হাতে নিয়ে, তার মধ্যে পানি নিয়ে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে দৃষ্টি আকর্ষণ করে বললেন যে তোমরা সকলে আমার দিকে তাকাও। আল্লাহর নবীর দিকে যখন সকল সাহাবায়ে কেরামগুলো তাকাইলেন, আল্লাহর নবী দুপুরের জোহরের পরে আসরের আগে তিনি ওই জায়গাতে সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর নবী পানি পান করে রোজা ভঙ্গ করলেন। সকল সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা সকলেই রোজা ভেঙে ফেলো, যার যা আছে মানে সকল কিছু খেয়ে শরীরে শক্তি সঞ্চার করো, কারণ এখন কুফফার কুরাইশদের সাথে যুদ্ধ করতে হবে। সম্মানিত হাজরিন, খেয়াল করবেন, আল্লাহর নবী যেই বছর রমজান রোজা ফরজ হলো, সেই বছরের 17ই রমজানে আল্লাহর নবী দ্বীনের জন্য, ইসলাম প্রচারের জন্য, কাফেরদের সঙ্গে জিহাদ করার জন্য আল্লাহর নবী ফরজ রোজাকে ছেড়ে দিলেন। খেয়াল করবেন, এবার যখন আল্লাহর নবী 8ম হিজরিতে যে বছর মক্কা বিজয় হয়, যেই বছর আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা থেকে সকল সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমাদের সেলাইকৃত যত বস্ত্র রয়েছে শরীরে সব খুলে ফেলো এবং 2 টুকরো কাপড়, যার পকেট সেলাই নেই, যার কোনো সেলাই নেই, সেলাইবিহীন 2 টুকরো কাপড় একটা মাথায় বাঁধো আর একটা ঘাড়ের উপরে নাও। 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল ওই 2 টুকরো কাপড়ে সজ্জিত হলেন, সকল সাহাবায়ে কেরামদেরকে সুসজ্জিত করলেন। করে আল্লাহর নবী একটি স্লোগান দিয়ে মদিনা থেকে বের হলেন
সে স্লোগানটি ছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। এই স্লোগান সকল সাহাবায়ে কেরাম 10,000 সাহাবায়ে কেরাম এই স্লোগান দিতে দিতে মক্কার দিকে রওনা হলেন এবং আল্লাহর নবী প্রায় 70 কিলোমিটার মদিনা থেকে 70 কিলোমিটার দূরে গিয়ে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা তোমাদের কাছে যার কাছে যা আছে সকল কিছু তোমরা খেয়ে নাও এবং শরীরে শক্তি সঞ্চার করে নাও, কারণ আমরা আজকে যাচ্ছি মক্কা বিজয়ের উদ্দেশ্যে। আল্লাহর রাসূল যখন মক্কার উপকণ্ঠে কুরাইশগণ এবং মক্কার আরো যত ওই সময় আরো যত কাফের ছিলেন সকল কাফের যখন বুঝতে পারলেন যে আল্লাহর নবী 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা বিজয়ের উদ্দেশ্যে মক্কায় আসছেন, তখন বড় বড় যে সমস্ত কুফফার ছিলেন কাফের ছিলেন পালিয়ে গেলেন। কারণ যে মূলত আমাদের তাদের সাথে জিহাদ করার জন্য যে সমস্ত সৈন্য দরকার সেগুলো তো আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা আগে হত্যা করে ফেলেছে। আবু জেহেল, উতবা সাহেব এরা তো জাসেল সাহেব আগে হত্যা হয়েছে, জাহান্নামে গিয়েছে। তো এখন তো তাদের মোকাবেলা করার মতো আর কেউ নাই। তো বড় বড় দেশরা পালিয়ে গেলেন, আল্লাহর নবী বিনা রক্তপাতে বিনা যুদ্ধে মক্কায় গিয়ে মক্কা বিজয় করলেন। সম্মানিত হাজিরিন, তাহলে দুটি পয়েন্ট আমরা পেলাম। একটি হলো বদরের যুদ্ধে 17ই রমজান আল্লাহর নবী ফরজ রোজাকে ত্যাগ করে যুদ্ধ করেছেন কুফফারদের বিরুদ্ধে ইসলামকে জয় করার জন্য, দিন কায়েমের জন্য। এরপরে আল্লাহর নবী 8ম হিজরিতে রমজান মাসের 18ই রমজান আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে নিজে ফরজ রোজাকে আল্লাহর নবী ছেড়ে দিয়েছেন। এরপরে আল্লাহর নবী যখন খন্দকের যুদ্ধ হলো, খন্দকের যুদ্ধের দিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সম্ভবত 3য় হিজরিতে খন্দকের যুদ্ধ হয়। এই খন্দকের যুদ্ধে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জোহরের নামাজ আদায় করতে যাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনি এখন সালাত আদায় করতে পারবেন না, কারণ আপনি যদি এখন সালাত আদায় করতে যান তাহলে ওই কুফফার বাহিনীগুলো আপনাদের উপরে অতর্কিত হামলা করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের ক্ষতি হবে। আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েক ওয়াক্ত নামাজকে মুলতবি ঘোষণা করলো যে আপনারা কয়েক ওয়াক্ত নামাজ এখন আর আপনাদের পড়া দরকার নাই। আল্লাহর নবী সারা জীবনে 11 বছর কয়েক মাস নামাজ পড়েছিলেন, 11 বছর কয়েক মাস নামাজ পড়েছিলেন। তার মধ্যে হতে আল্লাহর নবীর জীবনে 17 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। পরে আল্লাহর নবী সেটাকে কাজা করেছেন। এই খন্দকের যুদ্ধে আল্লাহর নবী ওই নামাজ থেকে ফিরে, সেই কাতার থেকে ফিরে সাহাবা কেরামদেরকে নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিলেন। ওই খন্দকের যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী কাজা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। সম্মানিত হাজিরিন, কোন কারণে? দিন বিজয়ের জন্য, দিন কায়েমের জন্য। আল্লাহর নবী ফরজ রোজা তরক ছেড়ে দিয়েছেন দিন কায়েমের জন্য। আল্লাহর নবী 8ম হিজরিতে ফরজ রোজা ছেড়ে দিয়েছেন দিন কায়েমের জন্য। আল্লাহর নবী ফরজ নামাজ ছেড়ে দিয়েছেন দিন কায়েমের জন্য। সম্মানিত হাজিরিন, দিন কায়েমের জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ফরজ রোজা ছাড়তে বলেন, রোজা নামাজ যদি ছাড়তে বলেন, তাহলে আমরা শত শত ওয়াক্ত আমরা সালাত আদায় করছি। আমরা বছরকে বছরের পর বছর আমরা রোজা রেখে যাচ্ছি, কিন্তু তবুও কেন আমাদের সমাজ থেকে এই পাপগুলো দূর হচ্ছে না? আমরা বছরের পর বছর নামাজ আদায় করে যাচ্ছি, বছরের পর বছর আমরা রোজা করে যাচ্ছি, বছরের পর বছর আমরা আরো ভালো ভালো কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের সমাজ থেকে এই পাপ আছে না নাই? আমাদের সমাজে পাপ আছে না নাই? অনেক পাপ আছে, কিন্তু এই পাপগুলো দূর হচ্ছে না কেন? এই কারণটা আমাদের উদ্ঘাটন করার দরকার। এই কারণ আমাদের উদ্ঘাটন করা দরকার। এখন যদি কথার কথা এই মাঠের এক টানিতে একটা তেঁতুল গাছের চারা যদি লাগিয়ে দেই, লাগানোর পরে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই বছর যদি নাও হয়, আগামী বছরে এই তেঁতুল গাছে আপনি ফজলি আম দিয়েন, কোনদিন এই দোয়া কবুল হবে? একটু আওয়াজ দিয়ে বলেন, কবুল হবে? শুধু আজকে না, আপনি যদি 50 বছরও এই দোয়া করেন যে আল্লাহ এই তেঁতুল গাছ লাগাচ্ছে, আপনি মেহেরবানি করে এই তেঁতুল গাছে আপনি ফজলি আম দিয়েন, হবে? কোনোদিন হবে না। সমাজের প্রত্যেকটি জায়গায়, রাষ্ট্রের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি চেয়ারে অসৎ
খারাপ দুশ্চরিত্রে মানুষকে বসিয়ে সমাজের ন্যায় আশা করা সেরকম বোকামি, যেরকম তেঁতুল গাছ লাগিয়ে আল্লাহ তাআলার কাছে ফজ নিয়ে আমরা আশা করাবো বোকামি। সম্মানিত হাজিরিন, আজকে সমাজ এত খারাপ কেন? আজকে নামাজ পড়ে তারপরে নামাজ কবুল হয় না কেন? আজকে রোজা করেও, রমজানে রোজা করেও আমরা নামাজ পড়েও আমাদের সমাজ থেকে পাপ দূর করতে পারি না কেন? আমাদের মূল কারণ উদ্ঘাটন করা দরকার। কারণ হলো আল্লাহর নবী যে দিন কায়েমের জন্য ফরজ রোজা ছেড়ে দিয়েছেন, ফরজ নামাজ ছেড়ে দিয়েছেন, সেই জন্য আমাদেরকেও দিন কায়েমের জন্য যদি ফরজ রোজাও চলে যায় সেটাকে ছেড়ে দিতে হবে, যদি ফরজ নামাজও চলে যায় সেটাকে ছেড়ে দিয়ে সকলে এক হয়ে মাঠে নেমে দিন কায়েমের আন্দোলন করতে হবে।